যাদের খুশকির সমস্যা খুব বেশি তারা কোনোভাবেই মাথায় তেল ব্যবহার করবেন না। আমি জানি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবাক হচ্ছেন। কারণ যাদের খুশকি আছে তারা কিন্তু তেল ব্যবহার করলে অনেক ক্ষেত্রে তাদের যে চুলকানি থাকে বা খুশকির সমস্যা থাকে সেটা কিন্তু একটু মিনিমাইজড হয়ে যায়। তো যে কারণে মানে কয়েকদিন আপনি ভালো থাকতে পারেন। বাট খুশকি আসলে হয় কোত্থেকে বা কিভাবে হয় সেই বিষয়টা যদি আপনি জানেন তাহলে আপনি আর জীবনেও তেল ব্যবহার করবেন না। এখানে তেল এটা হচ্ছে ফাঙ্গাসের একটা খাবার। মানে আমাদের মাথাতে বা হচ্ছে স্ক্যাল্পে বা বডিতে একটা ফাঙ্গাস থাকে যেটার নাম হচ্ছে ম্যালাসেজিয়া। তো সেটা স্ক্যাল্পে একটু বেশি থাকে। তো সেটা কিভাবে বেঁচে থাকে জানেন? মানে আমাদের যে সিবাম যে গ্ল্যান্ড আছে মানে সেবাসিয়াস গ্ল্যান্ড বলা হয় যেগুলো হচ্ছে ন্যাচারালি হচ্ছে আমাদের বডি থেকে তেল উৎপন্ন করে। তো এগুলা প্রত্যেকটা চুলের গোড়াতে এরকম থাকে। বা সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে তো সেখান থেকে কিন্তু সিবাম উৎপন্ন করে মানে তেল আমাদের বডিতে অটোমেটিক হচ্ছে উৎপন্ন হয়। তো এই যে দেখেন আমার মাথায় বা চুলে কিন্তু তেল নেই বাট না থাকার পরে একটু এরকম তৈলাক্ত মনে হচ্ছে না, তো এটা কিন্তু সেখান থেকেই ন্যাচারালি উৎপন্ন হচ্ছে। তো যখন হচ্ছে এই গ্ল্যান্ড এই তেলটা হচ্ছে সিক্রেশন করে বা হচ্ছে রিলিজ করে তারপরে এই যে ম্যালাসেজিয়া ইয়েটা ফাঙ্গাস যেটার কথা বললাম সেটা কি করে সেই তেলগুলা খেয়ে কিন্তু বেঁচে থাকে। তো এটা এককোষী একটা মানে ফাঙ্গাস। এটা কিন্তু জাস্ট বংশ বিস্তার করে ফেলে খুব দ্রুত। কয়েক ঘন্টায় দেখা যায় এরকম প্রায় কয়েকশো হয়ে যেতে পারে। দ্বিবিভাজন সেল ডিভিশন প্রক্রিয়া হচ্ছে এটা বংশ বিস্তার করে। তো এটা যখন আপনি আপনার সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে এটা তেল যখন হচ্ছে রিলিজ করলো বা সিবাম রিলিজ করলো তো এটা যতটুকু পরিমাণ আছে এতটুকু খেয়ে এটা তো আটকে থাকে। কিন্তু যখন আপনি তেল দেন, তেল এই যে বাইরে থেকে দেন, নারকেল তেল বা অন্য যেকোনো তেল বাইরে থেকে আপনি দিচ্ছেন, আপনার খুশকির সমস্যা সমাধানের জন্য বা সাময়িক একটু আরামের জন্য, তখনই কি করছে এটা আরো বেশি পরিমাণে খাবার পাচ্ছে। অনেকটা হচ্ছে বিরিয়ানি খাওয়ার মতো অবস্থা আরকি। তো তখন এটার বংশ বিস্তারটা আরো র‍্যাপিড হয়ে যায়। ঠিক আছে? আরো এটা বংশ বিস্তার করে, আরো দ্রুত হচ্ছে এটা বড় হয়ে যায়। তো এগুলো দেখা যায় বংশ বিস্তার করলে ক্ষতিটা কোথায় হয়? মানে অলিক অ্যাসিড নামে এটা একটা পদার্থ রিলিজ করে যেটা হচ্ছে আমাদের স্ক্যাল্পে আটকে থাকে। তো যেটা এই যে আমরা এরকম চুলকানির সৃষ্টি করে যেটার কারণে দেন হচ্ছে এটাই কিন্তু আপনার আস্তে, আস্তে এরকম সাদা, সাদা হয়ে মানে মাথার যে উপরের যে ত্বকগুলো আছে সেগুলোকে নিয়ে কিন্তু আপনার ফ্ল্যাক্স তৈরি হয়। দেন আমরা এই যে যখন হচ্ছে ঘর্ষণ করি বা এরকম এরকম যখন চুলকায় তখন এই যে, যে ইয়েগুলো পড়ে, গুঁড়িগুলা পড়ে সেগুলাই কিন্তু আসলে সেই সাবস্টেন্স এর একটা অংশ। জেনারেলি আমাদের স্কিন বা হচ্ছে যে মাথার যে স্ক্যাল্প বা হচ্ছে যে স্কিনটা আছে সেটা কিন্তু এমনিতে ২ সপ্তাহ থেকে ৪ সপ্তাহের মধ্যে নতুন সেল প্রতিনিয়ত তো আমাদের দেখা যায় এরকম চামড়া পরিবর্তন হচ্ছে আমরা বুঝতে পারছি না।